জয় মা তারা। সুপ্রিয় বন্ধুরা, আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি নিরঞ্জন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায়চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যারা আমার নিরঞ্জন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরঞ্জন চ্যানেলে স্বাগত। আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন। যারা এখনও নিরঞ্জন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন, তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন। ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন। কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজই জয় লাভ করতে পারবেন। বন্ধুরা, শনিদেবের ষষ্ঠ রাজযোগের কারণে 6 রাশির উপরে অপার করুণা থাকবে শনিদেবের, যার জন্য এই 6 রাশির জাতক এবং জাতিকারা হতে চলেছেন মহাধনবান। এই পঞ্চ মহাপুরুষ রাজ্য শনি মহারাজের প্রভাবে কুম্ভ রাশিতে সংগঠিত হয়েছে। কুম্ভ হলো শনিদেবের রাশি, তাই এই ভিডিওতে বলা 6 রাশির জীবনে আমূল পরিবর্তন হবে। ভয়ে নয়, নির্ভয়ে এই 6 রাশির মানুষেরা শনি মহারাজের জয়ধ্বনি দেবেন। তাই এই ভিডিওতে বলা রাশিগুলো কী ধরনের বা কেমন সাফল্য লাভ করবেন শনির কাছ থেকে তা জানতে হলে ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদের সকলের কাছেই আমার একান্ত বিনীত অনুরোধ রাখছি। এর ফলে এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে নতুন নতুন তথ্য অবগত হয়ে আপনার জীবনকে আরও ভালোভাবে গড়ে তুলতে সমর্থ হবেন। এবার বন্ধুরা চলুন এই ভিডিওতে বলা রাশিগুলো সম্পর্কে আলোচনা করা যাক। প্রথম রাশি হলো মেষ রাশি। বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদের বিবাহিত জীবনটা খুবই সুখের কাটতে চলেছে। চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন। নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন, যেহেতু শনির ষষ্ঠ রাজযোগের কারণে সমাজে আপনার সম্মান, সম্পদ, মান এগুলো বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। সব কাজেই আপনি সফলতা পেতে চলেছেন। আর্থিক লাভ হবে। নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল। আর্থিক ক্ষেত্র আপনার মজবুত হবে। ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে। সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবে। আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে। পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন। আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে। বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং শনি মহারাজেরও কৃপা লাভ করতে চলেছেন আপনারা। এবারে আসছি দ্বিতীয় রাশি বৃষ রাশির কথায়। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জীবনে বড়সড় কোনো পরিবর্তন আসতে চলেছে। আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে। সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে চলেছেন। লটারি, ফাটকা, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড থেকে বড় লাভ করতে পারবেন। বিবাহিত জীবন আপনার সুখের হবে। বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন। সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে। আপনি জীবনে যেটা চাচ্ছিলেন তাই পাবেন। এখন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে শনি মহারাজের কৃপায়। বিভিন্ন দিকে লাভবান হবেন। যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন। লটারি, ফাটকা থেকে বড়সড় লাভ পাবেন। নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে। কর্মজীবনে পরিবর্তন হবে। কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন।
আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে চলেছেন এবং সমস্ত কাজে অগ্রগতি বাড়বে শনি মহারাজের কৃপায়। এবারে আসছি বৃশ্চিক রাশির কথায়। বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন। এই সময়ে আপনি পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়তে চলেছে, অর্থ সঞ্চয় করতে সফল হবেন, মান সম্মান প্রতিপত্তি লাভ হবে, সমাজে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে, এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে আপনার মধ্যে, সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে। এ সময় প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে, যে কোনোভাবে আপনারা লাভবান হবেন, ভাগ্যের আচমকা পরিবর্তন ঘটতে চলেছে আপনার জীবনে, এগিয়ে যাবার প্রবণতা বাড়বে, বিদেশ যাত্রার যোগ আছে, অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হতে চলেছে। এই সময় মনের জোর এতটাই বৃদ্ধি পাবে যে সেই মানসিক অবস্থায় আপনি অর্থ প্রাপ্তি করতে পারবেন বিভিন্ন দিক থেকে, লটারি, ফাটকা, শেয়ার বাজার থেকে টাকা লাভ করতে পারবেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে চলেছেন এবং সমস্ত কাজেই জয়লাভ করতে পারবেন শনি মহারাজের কৃপায়। এবারে আসছি তুলা রাশির কথায়। চতুর্থ রাশি হলো তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে সমস্ত কাজেই আপনার অগ্রগতি বাড়বে, গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে আপনার জীবনে, আপনার ভাগ্য ফিরতে চলেছে, নতুন ব্যবসা শুরু করতে পারবেন। এই সময় শনি মহারাজের কৃপায় প্রচুর অর্থের মালিক হতে পারবেন, কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে, আপনার ভাগ্য বদলাতে চলেছে, এতদিন যেটা হয়নি এবার তা দেখতে পাবেন, আপনার আত্মবিশ্বাসও বাড়বে অনেক গুণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন, যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পেতে পারেন, হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন, প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন, ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন, স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন শনি মহারাজের কৃপায়। এবারে আসছি মকর রাশির কথায়। পঞ্চম রাশি হলো মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে ব্যবসা কেরিয়ার থেকে আপনি সুখবর পাবেন, স্বাস্থ্যেরও উন্নতি হবে, কঠোর পরিশ্রম করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন, প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হতে চলেছে, নানান দিক থেকে সুখবর পাবেন, লটারি, শেয়ার মার্কেট, ফাটকায় যারা টাকা খাটান সেখান থেকে এবারে লাভ পাবেন। শনি মহারাজের অশেষ কৃপায় আপনি যে কাজেই আগাবেন সেখান থেকেই মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন, প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন, পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে চলেছেন, যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা এখন দূর হবে, এবার আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন, বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ পাবেন, আপনি সব ক্ষেত্রেই অত্যন্ত শুভ ফল লাভ করতে চলেছেন। মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন, পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন, বেকারদের নতুন চাকরি লাভের সম্ভাবনা আছে। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার শনি মহারাজের কৃপায়। এবারে অন্তিম এবং শেষ পর্যায়ের যে রাশি তা হলো কুম্ভ রাশি। আপনার এই রাশিতেই অবস্থান করছেন শনিদেব, সেক্ষেত্রে ব্যবসায় অতিরিক্ত লাভ আপনি দেখতে পাচ্ছেন, চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে, পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন, যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন, যে কোনো কেরিয়ারে উন্নতি হবে, আচমকা বড়সড় কোনো পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে, যে কোনোভাবে
আপনি ধনশালী হতে পারবেন, এগিয়ে যাবার প্রবণতা বাড়বে। শশ রাজযোগের কারণে শনিদেবের কৃপায় জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন। অগ্রগতি করার সুযোগ পাবেন, মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। মান সম্মান প্রতিপত্তি সমাজে আপনার বৃদ্ধি পাবে। অর্থ সঞ্চয় করতে সফল হবেন। ব্যাংক ব্যালেন্স অনেক বাড়বে। যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন। বিদেশ যাত্রার যোগ রয়েছে। লটারি ফাটকা এসব থেকে লাভ পাবেন। এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় চলেছে। পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন। ব্যবসায় অতিরিক্ত লাভ, চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আসতে চলেছে। অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লাভের আশা তো করতে পারেনি, আপনি যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন শনি মহারাজের কৃপায়। কেরিয়ারে সফলতা আসবে। আপনার জীবনে আচমকা বড়সড় পরিবর্তন হবে। যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা অনায়াসেই কেটে যাবে। এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে। লটারি ফাটকা থেকে প্রভৃতি এই সমস্ত জায়গা থেকে আপনি টাকা লাভ করতে পারবেন। নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে। আপনি পারিবারিক সমর্থন পাবেন। সমস্ত ক্ষেত্রে আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন। নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন। ভাগ্যে উন্নতি আসবে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে আপনি অগ্রগতি লাভ করতে পারবেন শনিদেবের কৃপায়। বন্ধুরা, ভিডিওটা শেষ করবার আগে আবারও একবার অনুরোধ করছি আপনাদের কাছে, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন। আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি। ধন্যবাদ। জয় মা তারা।